বন্ধুরা দেখো, যদি কপালে না থাকে তাহলে আর কিছু করার নেই। আমরা গেলাম সিঙ্গাড়া খাওয়া। এই পেঁয়াজিগুলো গরম তেলের মধ্যে ছাড়ছে, আর মানে দেখতেও খুব সুন্দর লাগছে। এটাই হচ্ছে গ্রামের বৈচিত্র্য। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। এইমাত্র সকালের ব্যাচ পড়ানো কমপ্লিট করলাম, আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর আজকের পুরো দিনের জার্নিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো সকাল থেকে কাজ ছিল, এই কারণে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর এখন খিদে লেগে গেছে প্রচণ্ড, একটু পরে সবাই পড়তে চলে আসবে। তার আগে আজকে ওই ঘরে গিয়ে দেখি আজকে খাবারে কী আছে, কী রান্না করেছে মা আজকে। তো চলো ওই ঘরে যাই, গিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকে রান্নাঘরে খাবার খেতে এসে দেখি যে আজকে খাবারে রয়েছে হচ্ছে ভাত, আর তার সঙ্গে রয়েছে পাঙাশ মাছের পাতলা করে ঝোল, আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে, কুচি কুচি করে কাটা পেঁয়াজ, এই দিয়ে হচ্ছে আজকে ঝোল। তবে আজকের রান্নাটা মা রান্না করেনি, আজকের রান্নাটা করেছে আমার ছোট ভাই। আর ও মাঝে মধ্যে রান্না করে, মানে ভালো সুন্দরই রান্না করে। তো চলো, আজকের হচ্ছে ওই রান্না করেছে। আর খিদেও লেগে গেছে প্রচণ্ড। একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর হ্যাঁ, আজকে মা বাড়িতে নেই, এই জন্য রান্না করতে পারেনি আজকে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাড়িতে শুয়েছিলাম, আর তারপরে হচ্ছে কাকা ফোন করলো, যে বললো যে চল ঘুরে আসি। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম চৌগাছা, আর এখানে হচ্ছে ছোট সিঙ্গাড়া পাওয়া যায়, সিঙ্গাড়া খেতে এসেছি। তো এখনও রেডি হয়নি, ওই জন্য চলে আসলাম একটু ভিতরে। কাকা বললো যে এখানে একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করে আসুক, আর ততক্ষণ দাঁড়িয়ে থাকি। তারপরে আসুক, তারপরে আবার যাচ্ছি। সিঙ্গাড়া ততক্ষণে পেয়ে যাবো আশা করি। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি হচ্ছে ছনঘাটা বাজারে। আর ছনঘাটা বাজারের মধ্যে এই দোকানে হচ্ছে আমরা চপ খাবো বলে দাঁড়িয়ে আছি। আর এই দুজনকে দেখো, মানে একদম অধীর আগ্রহে তাকিয়ে আছে দোকানের দিকে। মানে কখন হবে আর তখন হচ্ছে তাড়াতাড়ি গরম চপ খাবে, এই জন্য বসে আছে। তো এই দাদুটা হচ্ছে তেল ঢেলে দিল কড়াইতে, আর এরপরেই হচ্ছে দিয়ে দিল হচ্ছে পেঁয়াজ, কারণ অন্য চপ এখন নেই, সবে দোকানটা খুলেছে, আর আমরাই হচ্ছে প্রথম কাস্টমার দোকানের আজকের। তো এই পেঁয়াজিগুলো গরম তেলের মধ্যে ছাড়ছে, আর মানে দেখতেও খুব সুন্দর লাগছে। এটাই হচ্ছে গ্রামের বৈচিত্র্য। তো এই গ্রামের বাজারে এইভাবেই হচ্ছে চপগুলো ভাজা হয়, আর এখানেই এরমভাবেই বিক্রি হয়। তো আমরা এখন বসে রয়েছি, দেখা যাক কখন চপগুলো কমপ্লিট হয়। তো এইদিকে অনেকক্ষণ বসে থাকার পরে তো দেখলাম যে এখন হচ্ছে পেঁয়াজিগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমরা এখান থেকে পেঁয়াজিগুলো নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়ে খাবো। বন্ধুরা দেখো, যদি কপালে না থাকে তাহলে আর কিছু করার নেই। আমরা গেলাম সিঙ্গাড়া খাওয়ার জন্য, কিন্তু সিঙ্গাড়া রেডি হয়নি। আর তারপরে হচ্ছে আমরা চলে আসলাম সোনঘাটার, এখান থেকে চপ নিলাম, পেঁয়াজি চপ। কাকা তো রীতিমতো খাওয়া শুরু করে দিয়েছে একদম। ভাস্কর, তুই নিবি না? নমস্কার। এ নে, তুই একটাই নে, তোর একটাই দেবো। ভালো গরম আছে, এইমাত্র তুলে দিল বন্ধুরা। গরম তো আছে, টেস্টও আছে আশা করি ভালো। আর আমরা এখন বসে আছি একদম অসাধারণ একটা লোকেশন, মানে সুন্দর দৃশ্য। চপ খাওয়ার পুকুর দেখো বসে বসে, তাই তো? মাছ দেখো মাছ। কই মাছ দেখো, কেমন লাগলো সেটা তো বললি না তুই। এরকম লজ্জা মেয়ে মানুষও পায় না। তো চলো খাই দেখি, বসে খাই, না দুধ পাচ্ছি না। টাকা দিতেছি বলি ভালো। ভাই, টাকা দেখে নিচ্ছি, খারাপ হলেও ভালো। খারাপ না, তবে এই দোকানের হচ্ছে আলুর চপটা খুব সুন্দর। ওটা খেয়েছি তো আগে, এই জন্য বলছি আলুর চপটা খুব সুন্দর। কাকা, পুকুর দেখে মনে হচ্ছে এখনই লাফ দিই, তারপরে তো আমার আর খুঁজে পাওয়া যাবে না। খুঁজে পাওয়া যাবে না, যাবে না কেন? উপরে নাই নিচেই। মানে হয় উপরে নয় নিচেই। ভালো বড় বড় মাছ হচ্ছে না। তো বন্ধুরা, ঘুরে বাড়িতে চলে আসলাম, আর তারপরে হচ্ছে পড়ানো ছিল। তো পড়াতে পড়াতে হঠাৎ করেই কাকাদের বাড়ি থেকে ফোন আসলো। তো কাকাদের বাড়িতে গেলাম, আর সেখান থেকে আসলাম হচ্ছে এইমাত্র। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।